আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ ভালোবাসা দিয়েছি, একেবারে আর অস্তিত্ব থেকে আমি তোমার রব, আমি তোমার আল্লাহ তোমাকে অস্তিত্বে নিয়ে এসেছি। বলেন তো বাবা, যার বয়স 40 বছর, তার 40-এর আগে তাকে নিয়ে পৃথিবীতে কোনো আলোচনা ছিল? যার বয়স 50 বছর, 50-এর আগে তাকে নিয়ে কোনো আলোচনা ছিল না, তার কোনো অস্তিত্বই এই পৃথিবীর বুকে ছিল না। একেবারে আন অস্তিত্ব থেকে যিনি অস্তিত্ব নিয়ে এসেছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের এমন একটি সময় কি ছিল না যখন কেউ তাকে চিনত না, জানতো না। একেবারে আন অস্তিত্ব থেকে আমি রব তোমাদেরকে অস্তিত্ব নিয়ে এসেছি, তোমাদেরকে পরিচিতি লাভ করিয়ে দিয়েছি। আমি আল্লাহ ছোট্ট ছোট্ট কান দিয়েছি, নাক দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি। যেই অঙ্গটা যেথায় দিলে বান্দা তোমাকে সুন্দর দেখা যায়, ওই অঙ্গটা সেথায় দিয়ে এই পৃথিবীর সব থেকে দামি করে, সব থেকে সুন্দর করে, পরিপূর্ণ করে আমি তোমার আল্লাহ, আমি তোমার রব তোমাকে সৃজন করেছি। কথা বলেন ঠিক কিনা? রব বলেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। দেখো না এই পৃথিবীতে কত প্রাণী আছে, কত প্রাণী আছে। কোন প্রাণীকে আমি আল্লাহ জবান দেই নাই, তোমাকে জবান দিয়েছি, কথা বলার শক্তিমত্তা দিয়েছি, কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, চোখ দিয়েছি, দেখার শক্তিমত্তা দিয়েছি। এই সবগুলো যিনি দিয়েছেন তিনি কে? এখন আমরা বলতে পারি, হুজুর এগুলো তো আল্লাহ দিয়েই দিয়েছেন, আর আল্লাহকে কি প্রয়োজন? এখন তার আল্লাহকে প্রয়োজন নেই, আছে না নাই? कागज कट कर घुरी बना कर उड़ा दिया हवा में, घुरी बेचारा क्या करेगा रशी मौला का हाथ में, घुरी बेचारा क्या करेगा रशी मौला का हाथ में। ছোট্ট বাচ্চা কাগজ দিয়ে ঘুড়ি বানায়, আকাশ পানে ঘুড়িটাকে উড়িয়ে দেয়, আকাশ পানে ঘুড়িটা পথ পথ করে উঠতে থাকে, আর মনে মনে ভাবে আমি মালিক থেকে অনেক দূরে, আর কখনো কোনোদিন আমাকে মালিকের কাছে ধরা দেওয়া লাগবে না, যেতে হবে না। বলেন তো বাবা, ঘুড়ির এই ধারণাটা সঠিক না মিথ্যা? সন্ধ্যা ঘনিয়ে আসলে খোকার মা যখন খোকাকে ডাকে, আয় বাবা বাড়িতে আয়, সন্ধ্যা ঘনিয়ে আসছে। এবার খোকা যখন সুতার ঢেমাটা ধরে ঘোরায়, বলেন তো ঘুড়িটা আকাশ পানেই থাকে নাকি ধীরে ধীরে খোকার হাতে ধরা দেয়? ঘুড়ির পিছনে রশি লাগানো আছে, সুতা লাগানো আছে, আর ওই সুতার একটা মাথা খোকার হাতে আছে। যে কোনো সময় খোকার ডাক দিলে, টান দিলে ঘুড়িটা যেমন আসে। বলেন তো বাবা, আমাদের হায়াতের রশি আমার আল্লাহর কাছে আছে না না? জোরে আওয়াজ দেব, আছে না নাই? আল্লাহ দেখে না? আমি যে মেসি আর নেইমারের লাঠি দেখবার জন্য রাত্রি 3টার সময় জায়গা থাকি, নেতার লগে ফুল দেওয়ার লেগে রাত্রে 4টা বাজে স্মৃতিসৌধে যাইতে পারি, আল্লাহরে শ্রদ্ধা দেওয়ার লেগে কোনোদিন আমি রাত 4টা বাজে ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযু করি নাই। এটা আমার আল্লাহ জানে না? জানে না? যারা আওয়াজ দেয় বলেন, জানে কি জানে না? আল্লাহ ভালো করেই জানেন। সেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আফসোস করে বলতেছেন, বান্দা কেমনে তুমি তোমার রবের সঙ্গে নাফরমানি করো, অথচ তুমি ছিলে মৃত। কথা বলেন ঠিক কিনা? কে জীবিত করেছেন? যারা আওয়াজ দিয়ে বলুন, কে জীবিত করেছেন? জীবিত করে বিপদে পড়ছেন? আল্লাহ আমাদেরকে জীবিত করে মানুষ বানিয়ে, ধনাত্মবানকে ধনী বানিয়ে, শিক্ষিত ব্যক্তিদের শিক্ষিত বানিয়ে আল্লাহ কি বিপদে পড়েছেন? নাকি ওই রশি আল্লাহর কাছে আছে? টান দিতে পারেন কি পারেন না? যারা আওয়াজ দিয়ে বলুন। কিন্তু দেন না। কেন দেন না? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। গাভী সারা রাত আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে নালিশ দেয়,
ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উলানের ভিতরে দুধ আছে, বাচ্চাটা না খেয়ে আমাকে মা মা করে সারাটা রাত ডাকে, এমন একটা জালেমের ঘরে নিয়ে আসছো। আয় আল্লাহ, আমি আমার বাচ্চাকে দুধ পান করাইতে পারি না, অনুমতি দাও। আগামীকাল সকালে যখন আমার পায়ের কাছে আসবে, একটা লাঠি দিয়ে ওকে মেরে ফেলবো। আল্লাহ বলে, খবরদার, আমার বান্দাকে জালেম বলবে না। আমার বান্দা জালেম নয়, বরং আমি তাদের জন্য এটা জায়েজ করেছি। তোর থেকে দুধ নিবে, আমার বান্দা দুধ খাবে, দধি খাবে, মিষ্টি খাবে। আমার বান্দা হরেক রকমের আইটেমের খাবার, সুস্বাদু খাবার বানিয়ে বানিয়ে খাবে। তোমার বলার কোনো অধিকার নাই। ওরা খেয়ে যা থাকবে তাই খাওয়ায়া তুমি তোমার বাচ্চাকে লালন পালন করবা। এবার গাভীটা ডাক দেয়, বলে, আল্লাহ তা তো বুঝলাম, কিন্তু আমি তো তোমার বান্দাকে খেদমত করে যাচ্ছি, বিনিময়ে তোমার এই বান্দা তো কোনোদিন তোমাকে একটা সেজদা দেয় না, তোমাকে আল্লাহ বলে মানে না। ও আল্লাহ, এই জালেমটাকে বাঁচায় রেখে কি লাভ? মোমিন সিংহের চাচা ঢাকায় আসছে বেড়াইতে, ছেলের বাসা, জীবনেও কখনো ঢাকা আসে না, এই প্রথম আসছে। ঢাকার শহরের গলি গলিতে প্রায় সেম। হঠাৎ করে উনি হারায় গেছে, খুঁজতে 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 আর ছেলের বাসা খুঁজে পায় না। পেটে প্রচন্ড ক্ষুধা, মুখটাও শুকায় গেছে। হঠাৎ করে এক হোটেলের পাশ দিয়ে যা, মেসিয়ার ডাক দিয়ে বলে, চাচা ভাত খাবেন? বুঝেন না, মেসিয়াররা যে যেই কাজ করে, মুসির পাশ দিয়ে হেঁটে যাবেন, দেখবেন আপনার জুতার দিকে তাকাইছে। কথা বলেন ঠিক কিনা? মেসিয়ার মুখ দেখে বুঝতে পারছে, চাচা আসেন ভাত খাবেন? হ্যাঁ ভাতিজা, ক্ষুধা লাগছে। মেসিয়ার হাতটা ধরে, হাতটা ধোয়া একেবারে ফ্যানের নিচে বসে ফ্যানটা ছাড়ছে, সুন্দর করে ভাত দিয়ে বলতেছেন, চাচা কি খাইবেন? গরু, খাসি, মুরগি, আর গোয়াল, রুই, যা চান। চাচাই মনে মনে ভাবে, ওইরকম ছেলের গুল্লি মারে আমার বাদে যাইতে পারলো। কত সুন্দর খাবার, কত ভালো ভালো খাবার আমার বাতিজা আমাকে দিচ্ছে, যে কয় আইটেম আছে সব খাচ্ছে। মেসিয়ারের মনের ভিতরে চিন্তা, গিয়ে ক্যাশিয়ারকে বলতেছেন, ক্যাশিয়ার সাহেব, ওই যে 11 নম্বর টেবিলে যে লোকটা বসছে, কাপড়টাও জীর্ণ শীর্ণ, কিন্তু যেভাবে খাচ্ছে বিল দিতে পারবে কিনা? ক্যাশিয়ার বলে, খবরদার, কাস্টমারের সাথে দুর্ব্যবহার করার অধিকার তোমার নাই। আল্লাহু আকবার বলে, তোমার কাজ চালিয়ে যাওয়া, তুমি চালিয়ে যাও, তবে মনে রাখবা, খাওয়ান দাওয়ান শেষ হয়ে গেলে হোটেল থেকে বের হওয়ার রাস্তা একটা। কয়টা? জোরে বলেন কয়টা? সেটা কি ক্যাশিয়ারের পিছ দিয়ে না সামনে দিয়ে? আছে না নাই? জোরে আওয়াজ দেবেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ গরু, তোমার এই অধিকার নাই আমার বান্দার বিচার করবার। আল্লাহু আকবার। আমার বান্দাকে তুমি দুধ দিবে, দধি দিবে, মাথা দিবে, মিষ্টি দিবে, পায়েস দিবে, হরেক রকমের খাবার দিবে, তবে শোনো, ধৈর্য ধারণ করো। আমি আল্লাহর সামনে দিয়ে যেতে হবে, রাস্তা আছে, মৃত্যু আছে, কবর আছে, হাসর আছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সময় আছে না নাই? জোরে আওয়াজ দেব, আছে না নাই? আল্লাহ বলে, বান্দা আমি রশি ঢিল দিচ্ছি, ঢিল দিচ্ছি, এখনো সময় আছে, আয় আয়, সঠিক পথে আয়, আমি আল্লাহর পথে আয়, আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহর রাস্তা ধর, না হলে রক্ষা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষেরা, তোমাকে আমি আল্লাহ সব থেকে সুন্দর করে বানিয়েছি, সব থেকে বেশি ভালোবাসা দিয়েছি। আল্লাহ চারবার কোরআনে কসম করেছেন। কয়টা কসম করেছেন বাবা? রব ডাক দেয়া বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চারবার কসম করে বলে, বান্দা তোকে আমি সব থেকে সুন্দর করে বানিয়েছি। চাঁদের থেকেও তুমি সুন্দর, চন্দ্রের থেকেও তুমি সুন্দর, তোমার থেকে সুন্দর করে, পরিপূর্ণ করে, দামি করে আমি আল্লাহ পৃথিবীতে কোনো মাখলুক বানাই নাই। পৃথিবীর সব মাখলুক তোমার খাদেম বানায়া দিছি, সব মাখলুক তোমার খেদমত করবে, তুমি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। ওরে বান্দা, এজন্যই তোমাকে বানিয়েছি। তুমি
আমি আল্লাহর ইবাদত করবে, তুমি আল্লাহর খেদমত করবে। যদি করতে পারো ইহলৌকিক জীবন সুন্দর, পরলৌকিক জীবন সুন্দর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত নামক একটা রশি দিয়ে ডিল দিয়ে দিয়েছেন। বারবার বুঝাইতেছেন, মাহফিলে বোঝায়, তাবলিগে বোঝায়, মাদ্রাসায় বোঝায়, মসজিদে বোঝায়, ওলামায়ে কেরাম বোঝায়, বিভিন্ন ভাবে আল্লাহ সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কেন না বান্দা, তোমাকে যে আমি রব বড় ভালোবাসি, এত ভালোবাসি, 60 বছর গুনাহ করছো, আসো আমি রবের নিকট ফিরে আসো, একবার সমাদ বলে ডাক দাও, আমি আল্লাহ পিছনে সব গুনাহ মাফ করে দেব। কিন্তু ডাকতে তো দেওয়া লাগবে। কিন্তু মনে রাখবেন, দুধ অনেক ভালো জিনিস, নষ্ট হলে ওটা ওরকমই গন্ধ হয়। ডিম অনেক উপকারী জিনিস, গন্ধ হলে মারাত্মক গন্ধ হয়। মানুষ সব থেকে দামি প্রাণী, মানুষ সব থেকে আল্লাহর প্রিয়, কিন্তু ওটা যখন বেশি আল্লাহর নাফরমানি করতে থাকে আর ওই অবস্থায় যদি জীবনটা শেষ করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। মানুষ, তোমাকে আমি সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি, সব থেকে উত্তম করে বানিয়েছি, সব থেকে দামি করে বানিয়েছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবারগুলো আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি। তবে তোমরা যদি এই খাবার খেয়ে এই সুন্দর জীবন পেয়ে আমি আল্লাহকে ভুলে যাও, মনে রাখবা তুমি চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। এখানেই কি শেষ? এখানেই কি শেষ? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। আল্লাহ ডাক দেয়া বলে, ভাই ভাইয়ের সঙ্গে নাফরমানি করে, বন্ধু বন্ধুর সঙ্গে নাফরমানি করে, সন্তান বাবার সঙ্গে নাফরমানি করে, সন্তান মায়ের সঙ্গে নাফরমানি করে। কারণ কি, একটা সময় তার থেকে গ্রহণ করা শেষ হয়ে যায়। তবে রে বান্দা, আমি আল্লাহ তোমাকে যে কর্তৃত্ব দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, নেতৃত্ব দিয়েছি, দামি করে বানিয়েছি, তুমি ভাইবো না আমি আল্লাহর থেকে এখন অনেক দূরে, আর আল্লাহ লাগল পাবে না, আল্লাহর কাছে আমাকে আর যাওয়া লাগবে না। এবার আমি যা ইচ্ছা তা করব, যা ইচ্ছা তা খাবো, যেখানে ইচ্ছা সেটাই যাব, তাতে আল্লাহর কি যায় আসে? আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা একবার একটু ভেবে দেখো না, যেই মেধার জোরে এত কিছু করো, আমি আল্লাহ ইচ্ছা করলে ওই মেধাটার একটা রগ এদিক সেদিক করে দিলে কালকে থেকে বাকি জীবন পাগল হয়ে থাকা লাগবে। আসতে নয়, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পা দিয়ে আল্লাহর বিরুদ্ধে মিছিলে যাও, যখন পাটা বাড়াচ্ছ তখনও তো আল্লাহ ইচ্ছা করলে পাটাকে অকেজো করে দিতে পারেন, পারেন না? যে হাত দিয়ে আল্লাহর বিরুদ্ধে লেখালেখি করো, আল্লাহ লেখার সবাই ইচ্ছা করলে হাতকে অকেজো করে দিতে পারেন। পারেন কি পারেন না? জোরে আওয়াজ দিয়ে বলুন, পারেন কি পারেন না? আল্লাহ বলে, আমি ধরা খেয়ে যাইনি, আমি বিপদে পড়ি নাই, আবার আমি আল্লাহ তোমাদের সকলকে মৃত্যু দিব। দিবেন কি দিবেন না? সেই মৃত্যু দেওয়ার অধিকার আল্লাহর আছে না নাই? সক্ষমতা আল্লাহর আছে না নাই? এমন একজন মানুষ এখানে আছেন যিনি বলতে পারেন যে হুজুর আমি মরবো না? একজন মানুষ দেখাতে পারবেন যিনি তার শক্তিমত্তা দিয়ে মৃত্যুকে হটিয়ে দিয়েছেন, ধন-দৌলত দিয়ে মৃত্যুকে পিছিয়ে দিয়েছেন? আরে মৃত্যুকে হটিয়ে দিবেন দূরের কথা, মৃত্যুকে 1 মিনিট আকপিস করার অধিকারও পৃথিবীর কোনো মানুষের নাই। কথা বলুন ঠিক কিনা? আমি আর আপনি, আরে আমি আর আপনি কিভাবে, কোথা থেকে, কোন অবস্থাতে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবো? কি অবস্থাতে আল্লাহর বিধান মৃত্যু থেকে আমরা দূরে সরে যাব? যাদের ধমকে এই পৃথিবী থরথর করে কাঁপত, যাদের জুলুম পৃথিবীর মানচিত্রের এমন কোন জায়গা নাই যেখানে পৌঁছায় নাই, তারাও কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে বাঁচবে দূরের কথা, মৃত্যুকে 1 মিনিট পিছিয়েও দিতে পারে নাই। নমরুদের মতো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ল্যাংড়া মশা দ্বারা অপমানিত করে পৃথিবী থেকে বিদায় করেছে। ফেরাউনের মতো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের কাঁটা খাওয়ায় বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? সাদ্দাদের মতো মানুষ, যার ধমকে তাম পৃথিবী থরথর করে কাঁপত,
আধিপত্যতা পৃথিবীতে এমন ভাবে বিস্তার লাভ করেছিল, এক পর্যায়ে নিজেই নিজেকে খোদায় দাবি করে বসল। কিসের আল্লাহ তাআলা? আমি তোমাদের রব। জান্নাতের চিন্তা করো, আসো না আমি তোমাদেরকে একটা জান্নাত বানিয়ে দিচ্ছি। তারপরেও আসমানের খোদার কথা বইল না। তামাম পৃথিবী থেকে দামি দামি আসবাবগুলো জালেম ওই সাদ্দাত একত্রিত করলো। সবগুলোকে একত্রিত করে অক্লান্ত পরিশ্রমের ফল দৃষ্টিনন্দন একটি জান্নাত বানিয়ে ফেললো। ওই জান্নাতের আকর্ষণ বাড়াইবার জন্য পৃথিবীর সেরা সুন্দরী নারীদেরকে জান্নাতের ভিতরে হুর বানায়া উলঙ্গ করে ছেড়ে দিল। পুরুষ মানুষগুলোকে, যুবকদেরকে উলঙ্গ করে তার ভিতরে ছেড়ে দেওয়া হলো। বাদশাহ ডাক দিয়ে বলল, শুনো, আমি আমার জীবনে বহু প্রকল্প উদ্বোধন করেছি, তবে আজকের প্রকল্পটা একটু ভিন্ন। এত বড় প্রকল্প ইতিপূর্বে আমি কখনো উদ্বোধন করি নাই। জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠান করো, সুন্দর একটি আয়োজন করো, তাম পৃথিবী থেকে দামি দামি মেহমানদেরকে একত্রিত করো, পৃথিবীবাসীকে জানিয়ে দাও আজকে সাদ্দাত জান্নাত উদ্বোধন করতে যাচ্ছে। যেই কথা সেই কাজ। পৃথিবী থেকে দামি দামি মেহমানদেরকে একত্রিত করা হলো, হাজার হাজার ঘোড়াগুলিকে সুসজ্জিত করা হলো। সব থেকে দামি উঁচা সুন্দর সুসজ্জিত ঘোড়া সর্বপ্রথমে সাদ্দাত আরোহণ করলো। পিছনে হাজার হাজার মেহমান, হাজার হাজার সুসজ্জিত ঘোড়া। ঢোলের বাড়ির আওয়াজের অভাব নাই, বাঁশির আওয়াজের অভাব নাই। মুহুর মুহুর করতালি চলছে, স্লোগানের পর স্লোগান চলছে। সামনে সাদ্দাত ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে যখন এগিয়ে যাচ্ছে, জান্নাতের গেটের সামনে সাদ্দাত যেই না মাত্র গেছে গো, হঠাৎ করে তাকায়া দেখে জান্নাতের গেটের সামনে একজন মুসাফির বেশি লোক দাঁড়িয়ে আছে। এই কে তুমি? আনন্দ হলো এই পরিবেশে। ভিআইপিদের ভিতরে তুমি কেমনে ঢুকলা? কাপড় চাপড় দামি না, চেহারায় তো বোঝা যায় না তুমি ভিআইপি কেমনে ঢুকছো? যেমনি ঢুকি না কেন, বাদশার সঙ্গে আমার একটু আলাপ আছে। না না না, আজকের এই সুন্দর আয়োজনের ভিতরে তোমার সঙ্গে একটা ভিক্ষুকের সঙ্গে বাদশা কথা বলবে না। ভিক্ষা লাগলে নিয়ে যাও, আজকে ডিস্টার্ব করতে আসো না। না না না, আমি ভিক্ষা নিতে আসি নাই, তোমাদের বাদশার সঙ্গে আমার একটা প্রাইভেট আলাপ আছে। এই যে কথোপকথন হচ্ছে, দূর থেকে সাদ্দাত লক্ষ্য করে বলে, ওখানে কি হয়েছে রে? দেখেন না বাদশা নামদার আজকের এই আয়োজনের ভিতরে কালিমা নিপুণ করে দেওয়ার জন্য একটা ভিক্ষুক ঢুকে পড়ছে। সাদ্দাত ডাক দিয়ে বলে, ঠিক আছে ওকে আসতে দাও। না বাদশা নামদার, আজকের এই আয়োজনের ভিতরে আপনি একজন ভিক্ষুকের সঙ্গে কথা বলতে পারেন না। বাদশা ডাক দিয়ে বলে, বেটা শুন, আমি আমার জীবনে বহু ভিক্ষুক দেখছি, আজকের এই ভিক্ষুকটা আমার কাছে কেন যেন একটু ব্যতিক্রম মনে হচ্ছে। কেন বাদশা নামদার? বলে, ওকে দেখার সঙ্গে সঙ্গে কেন যেন আমার কলিজার পানি শুকায়া গেছে। ওকে আমার সামনে নিয়ে আয়। বাদশার নির্দেশ, মুসাফির বেশি লোকটাকে বাদশাহ সাদ্দাতের সামনে হাজির করে দেওয়া হলো। ডাক দেয়া বলে, কি বলবে বলো? না বাদশা নামদার, আমি একটা প্রাইভেট নিউজ নিয়ে আসছি। আপনি থাকবেন ঘোড়ার উপরে আর আমি থাকবো জমিনে, এইভাবে কথা হয় না, আপনি নিচে নেমে আসেন। উপায় অন্তর না পেয়ে বাদশাহ সাদ্দাত নিচে নেমে আসলো, কানটা এগিয়ে দিছে মুখের সামনে। এবার মুসাফির বেশি লোকটা ডাক দিয়ে বলতেছেন, বেটা জীবনে জুলুম তো কম খরচ নাই, তোর মতো জালেম পৃথিবীতে আর একটাও নাই, চিনছত নিয়ে আমার। বাদশা বলে, না তোমাকে চিনতে পারি নাই, তবে কেন যেন তোমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার কলিজার পানি শুকায়া গেছে। কে কে গো তুমি? একটু পরিচয় দাও। এবার ডাক দিয়ে বলে, বেটা আমাকে এখনো চিনো নাই, আমি মালাকুল মউত আজরাইল, রবের পক্ষ থেকে আসছি। সোজা হয়ে শুয়ে পড়, আর সময় নাই, এখনই তোমার জান কবজ হবে। সাদ্দাত দুই চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়েছে।
এ বাবারা, ডানে বামে ঢোলের বাড়ি, গানের আওয়াজ, বাঁশির আওয়াজ, মুহুর মুহুর করার তালি, কোনো কিছুর অভাব নাই, সবার ভিতরে আনন্দ বইছে। যেই মানুষটাকে কেন্দ্র করে এত আনন্দ, বলেন তো ওই মানুষটার দিলে কি এখন আর আনন্দ আছে? জোরে আওয়াজ দিয়ে বলুন, এখন কি আর আনন্দ আছে? ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে, বন্ধু আছে, সবাই চতুর্দিকে বসে আছে, কিন্তু যেই লোকটা মৃত্যু শয্যায় শায়িত, এই লোকটার দিলে কোনো আনন্দ থাকে না, টেনশন আর টেনশন। এই লোকটা যা দেখে আমরা তা দেখি না, আমরা যা দেখি এই লোকটা তা দেখে না। কথা বলেন ঠিক কিনা? সাতটা ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, মাত্র 5টা মিনিট সময় আমাকে দাও না, আমি একটু জান্নাতটা একটা ঘোরান দিয়ে দেখে আসি। এত আশা এত আকাঙ্ক্ষা নিয়ে বানাইছি, জীবনেও ওর ভিতরে ঢুকি নাই, আকর্ষণ নষ্ট হয়ে যাবে, একটা বার একটা চক্কর দেওয়ার সুযোগ দাও। এবার মুসাফির বেশি লোকটা ডাক দিয়ে একটা ধমক দিয়ে বলতেছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কোনো কথা হবে না, ডান হবে না, বাম হবে না, আগেও হবে না, পরেও হবে না, শুয়ে পর, এখনই তোর মৃত্যু হবে। জানাজা কাফন নাই রে তোর নসিবে, আরে জানাজা কাফন নাই রে তোর নসিবে, তোর লাশ খাবে রে শিয়ালার শ্রীগালে, তোর লাশ খাবে রে শিয়ালার শ্রীগালে। কথা বলেন ঠিক কিনা? এই তো দুনিয়া, এরাই তো পারে না মৃত্যুর হাত থেকে বাঁচতে। কথা বলেন ঠিক কিনা? এই যে গতকালকের ঘটনা, নির্বাচন যে 7 তারিখে নির্বাচনে দাঁড়াইছে, ইগল মার্কা পাইছে, নওগাঁ 2 আসন, নওগাঁ 2 আসনে নির্বাচন করছে। এই লোকটা জানে না 40 দিন আগে তার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। কথা বলেন, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারছে? আওয়াজ দিয়ে বলুন, বাঁচতে পারছে? বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক মন্ত্রী, সবাই চায়, বাবা চায় আমি মারা গেলে আমি যেমন মানব সেবা করেছি সন্তান করবে, সেই একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে বাপ সন্তান 2 জন একসাথে নমিনেশন পেপার জমা দিয়েছে। বাবার ইচ্ছা ছিল আমি মারা যাব, অসুস্থ শরীর, আমার সন্তান পরবর্তীতে আমার রাজনীতি ধরে রাখবে। বাস্তব কি দেখা গেল? এই মুফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে নমিনেশন পেপার জমা দিয়ে স্টক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এটাই বাস্তবতা, এটাই চিরসত্য। কথা বলেন ঠিক কিনা? যার যেদিন সময় হবে কেউ রক্ষা পাবে না, আপনিও পাবেন না, আমিও পাবো না, দাদা পায় নাই, বাবা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ পাবো? যেহেতু অবধারিত, সুনিশ্চিত, সময় সঠিক, সব কিছু রেডি হয়ে আছে, অতএব ওই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না নাই? এই বাবারা জোরে আওয়াজ দেবেন, আছে না নাই? ওই জ্ঞানে তারা ওই মৃত্যুর জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকে যারা। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমার মৃত্যু হয় তবে সেই মৃত্যুটা দ্বীনের উপরে হবে, ইসলামের উপরে হবে, ঈমানের উপরে হবে। কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ নবী বলেছেন মানুষের মৃত্যু হয় 2 প্রকার। কয় প্রকার? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কয় প্রকার? হয় জান্নাতীদের মৃত্যু, না হয় জাহান্নামীদের মৃত্যু। যদি জান্নাতীদের মৃত্যু হয়, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল বলেন যে জান্নাতি ফেরেশতা এসে আজরাইল হাতের ভিতরে জান্নাতের ছবি নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। যখন ছবিটা ধরবে এত আসানে, এত সহজে তার রূহটা কবজ হবে। আল্লাহ নবী বলেন গ্লাস থেকে পানি ঢেলে দিলে শেষ ফোঁটা যেমন আস্তে করে বের হয়ে আসে, গ্লাসেও বুঝে না, ঠিক তদ্রূপ ভাবে জান্নাতি মানুষের রূহটা আস্তে করে বের হয়ে আসবে। আল্লাহ শাহিনটিকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। পক্ষান্তরে জাহান্নামী মৃত্যু যদি হয়, আল্লাহর হাবিব বলেন আজরাইলের হাতের ভিতরে
জাহান্নামের ছবি থাকবে, আর ওই ছবি দেখে রূহটা আতঙ্কিত হয়ে যাবে, দিক বেদিক রূহটা পলায়ন করতে থাকবে, শরীরের জোড়ায় 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 রূহটা পলায়ন করতে থাকবে। পলায়ন করতে করতে পায়ের পাতা পর্যন্ত যদি চলে যায়, আজরাইল ইসলাম সেখান থেকেও রূহটাকে ধরে বের করে নিয়ে আসবে। আল্লাহর হাবিব বলেন, কালযুক্ত লোহা বালুর ভিতরে যদি আটকা পড়ে যায় আর তার ভিতরে যদি পানি পড়ে যায়, পানির চাপে লোহাটাকে বালুতে যখন চাপ দিয়ে ধরে আর তার ভিতর থেকে কালযুক্ত লোহাটা বালির বুক ছিঁড়ে বের করে আনা যত কঠিন, একজন জাহান্নামের রূহ বের করাও তার থেকেও বেশি কঠিন হবে। আপনারা মারা গেলে আমরা গোসল দেই, এটাই স্বাভাবিক রসম, আমরা হুজুরেরা গোসল দেই। আমি আমার অভিজ্ঞতায় যতটুকু দেখেছি বাবা, মানুষ মারা যায় আমরা গোসল দিতে যাই, 50 থেকে 60% মানুষ যাদেরকে গোসল দিতে গেলে দেখা যায় কাপড়টা ভিজা, তার মানে লোকটা প্রস্রাব করে দিয়েছেন। 30 থেকে 40% মানুষ যারা গোসল দিতে গেলে দেখা যায় প্রস্রাব তো করছে করছে, পায়খানাও করে দিছে। আমার প্রশ্ন, এই ধনাট্যবান, এই সুশিক্ষিত নাগরিক, আমার প্রশ্ন, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কতটুকুন কষ্ট হইলে প্রস্রাব করে দেয়, কতটুকুন কষ্ট হইলে লজ্জা শরম সব শেষ করে পায়খানা করে দেয়। আমার একজন মুসল্লি সেদিন মারা যাচ্ছে, ওনার ছেলে আমাকে এসে ডাক দিয়ে বলে, হুজুর একটু তাড়াতাড়ি আসেন, আব্বার অবস্থা বেশি ভালো না। আমি দৌড়িয়ে ওনার বাড়িতে চলে গেলাম, গিয়ে দেখি গো গোটা ঘরটা ভরপুর মানুষ, ছেলে মেয়ে আপন আত্মীয় স্বজন সবাই আছেন, সবাই হাউমাউ করে কান্দে। আমি চিন্তা করলাম কি ব্যাপার, এত আগেই কেন এত কান্নাকাটি? আস্তে আস্তে আমি যখন ভিতরে গেলাম, গিয়ে দেখি আল্লাহর বান্দার 2টা চোখ এত বড় বড় হয়ে গেছে। কখনো কখনো ডান দিকে চোখ নিয়ে থাকে, আবার কি যেন দেখে, মনে হয় উনি দেখতে চায় না, চোখটাকে ঘুরায় বাম পাশে নিয়ে যায়। মনে হচ্ছে যেই ছবিটা উনি ডাইনে দেখতেছিল ওইটা বামে চলে গেছে, উনি আবার চোখটাকে সরায় ডাইনে নিয়ে আসছে। এইভাবে চোখটা সরাচ্ছেন। ওনার দুইজন সন্তান 2 পাশে বসে আছে, হ্যাংলা পাতলা একজন মানুষ, অথচ এত ঘাম ওনার শরীর থেকে বের হয়েছে যে ওনার 2জন সন্তান 2 পাশ থেকে মুছে মুছে 2টা গামছা ভিজিয়ে ফেলছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, একটা মানুষের শরীরে এত ঘাম কোথার থেকে? আমি ওনার পাশে বসে ওনার অবস্থা দেখে আমিও আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমি কাঁদতে 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 এক পর্যায়ে মনের অজান্তে আমি বলে ফেলছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লা মিনাল মুরসালিন। আমি যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত করছি আর ওনার দিকে তাকায় আছি, হঠাৎ করে আমি তাকায় দেখুন আর চোখগুলো ছোট হয়ে আসতেছে, শরীরের ঘামগুলো কমে যাচ্ছে। আমি আবেগপ্রবণ হয়ে আরো বেশি পড়তে লাগলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, আল্লাহ ছোট্টবেলা থেকে হাদিস পড়েছি, আজকে যে তুমি আমার হাদিস বাস্তবে দেখায়া দিলা। তোমার হাবিব বলেছেন মৃত্যুর সময় মৃত্যু বরণকারী ব্যক্তির পাশে বসে বসে কেউ যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করে আল্লাহ মৃত্যুর কষ্ট কমায়া দেয়। আজকে তো আমি বাস্তবে দেখলাম তোমার বান্দার মৃত্যুর কষ্ট কমে যাচ্ছে। আমি গোটা সূরা ইয়াসিন তেলাওয়াত করে আবার শুরু করে দিয়েছি। ওনার সন্তান আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন। ডাক দেবর, হুজুর আর করা লাগবে না, আমার বাবা এই মুহূর্তে আর দুনিয়ার বুকে বেঁচে না। এই হলো মৃত্যু। সেটা সহজও হতে পারে, কঠিনও হতে পারে, তবে সহজ হবে নাকি কঠিন হবে নির্ভর করে আমার আমলের উপর। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হাজার লাখো কোটিপতি হতে পারি, আল্লাহকে চিনি নাই, আমি দুনিয়াতে ফেল।
তেমন টাকা পয়সা ইনকাম করতে পারি নাই, ভালো খাবার আয়োজন করতে পারি নাই, আল্লাহর পরিচয় পেয়েছি। আল্লাহকে আমি চিনেছি, আল্লাহ আমাকে চিনেছে, আমি পাস। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কবর সাজানোর জন্য, হাসর সাজাবার জন্য। অতএব আসুন, দুনিয়াতে আল্লাহ তাআলা দুনিয়া করার তৌফিক দিক আর না দিক, অন্তত পক্ষে আল্লাহকে চেনার তৌফিক দিক। অন্তত পক্ষে মৃত্যুকে সাজায়, কবরকে সাজায়, হাসরের ময়দানে ডান হাতে আমল নামা আসার মতো কিছু কাজ করে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।